পেয়েছিলেন আমাদের অন্তর হৃদয়ে একটু জল পায় সে বহুকে যে আমরা হৃদয় ধারণ করব আমরা যদি ভুল গাছে নলের জল দিয়ে যদি ভুল চরণ করে ধুয়ে দিতে পারি তবে আমরা মুক্তি পাবো মুক্তির ধাপ দিয়ে বহু দাঁড়িয়ে রয়েছে আমার দিকে আমি শান্তি দেব আমরা যদি বহুর কাছে পাপের দিদি পেতে চাই বহু নয় চরণ ফেরা নয়ন জল দিয়ে ধুয়ে দিতে পারি আমরা শান্তি পাবো সে বহুর কাছে স্থান পাবো আমরা ভেবে দেখেছি কোথায় যাবো জানি না এই জগৎ থেকে আমরা কি করবো
করি, প্রশংসা করি বাবা। এই প্রাতঃকালে তোমার চরণ তলে পরিপাত করি বাবা। চিরমঙ্গলময় পিতা, স্বর্গের যিশু বাবা, আমরা সারাটা রাত তোমার চরণে সুনিদ্রা সুবিশ্রামে ছিলাম। তুমি আমাদের সুন্দর সকাল দেখতে দিয়েছ বাবা, আবার বাবা সুন্দর খাদ্য আমাদেরকে দিয়েছ, আবার তুমি আমাদেরকে বহন করে তোমার এই পবিত্র তাম্বুর নিচে তুমি আমাদের নিয়ে এসেছো। যে তাম্বু তোমার কর্তৃক নির্মিত হয়েছে, তোমার গৌরবের জন্য নির্মিত হয়েছে বাবা। তাই আমরা সেই তাম্বুর নিচে এসে সেই সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা তোমার গৌরব প্রশংসা করতে পেরেছি। তাই তোমার মহানামে ধন্যবাদ করি বাবা, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। যে মঙ্গলময় পিতা, স্বর্গের যিশু বাবা, গতকালকে তোমাকে আমরা সিংহাসন দিয়েছি, তোমাকে আসন দিয়েছি বাবা। তুমি এখানে বসে আছো এবং দেখছো তোমার সন্তান সন্ততিরা কে কি যাস্তা করে, কে কি করে বাবা। যে মঙ্গলময় পিতা, তাই বিশ্বাস করি তুমি এই প্রাতঃকালে তোমার এই পবিত্র তাম্বুর নিচে তোমার সন্তান সন্ততিরা, তোমার দাস দাসীরা, তোমার পাগলা পাগলিরা, বালক বালিকারা যারাই এসেছে প্রত্যেককে তুমি তোমার সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি পরিচালনা করেছো, আমরা বিশ্বাস করি বাবা। যে মঙ্গলময় পিতা, স্বর্গের যিশু বাবা, আকাশ বাতাস সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে রেখেছো, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি। তোমার এই পবিত্র মন্দিরের প্যান্ডেলের চারিপাশে তোমার সেই রক্ষীয় দুর্গণ দ্বারা তুমি বেষ্টন করে রেখেছো বাবা। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। যে মঙ্গলময় পিতা, যারা এই সভাকে পরিচালনা করছে, সেই সভাপতি, সহসভাপতি বাবা, সেই সম্পাদক রয়েছে, সেই প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ রয়েছে বাবা। আবার তোমার সভা তুমি পরিচালনা করবে বাবা। তারা শুধু বলাক্ষ, যারা সেই ঢোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, যারা হাতে তালি দিচ্ছে, যারা নৃত্য করছে, যারা নয়নে জল ফেলাচ্ছে বাবা, প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো এবং প্রত্যেকে নয়নে জল তুমি হস্ত দিয়ে ধরে রেখেছো বাবা। সকলেই বাবা সেই তোমার আশীর্বাদ পেতে পারে, তেমনি আশীর্বাদ তুমি সকলার প্রতি দান করেছো এই প্রাতঃকালে বাবা। যে মঙ্গলময় পিতা বাবা, যারা এখানে আসবে আজকে দিনে বাবা, তুমি কাউকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না। যে মঙ্গলময় পিতা, যারা রান্না বাড়া করছে, যারা অন্যান্য কাজ করছে, যারা লবণ দিচ্ছে, যারা ভাত, সকলকে তুমি আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি বাবা। যে মঙ্গলময় পিতা, আমরা তোমার পবিত্র বাণী শুনবো। এখন সেই সভাপতির মধ্যে দিয়ে তুমি সেই সভাপতিকে আশীর্বাদ করো, যেন সেই এই প্রাতঃকালে আমাদের সেই মধুর বাক্য দিতে পারে, তেমনি আশীর্বাদ তুমি আমাদের প্রতিদান করো। আমাদের সকলার ভাবনার ভার তুমি গ্রহণ করো, আমাদের পাপ অন্যায় ক্ষমা করো। আমরা এই ধন্যবাদ প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্টের চরণে রাখলাম। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। সবাইকে ইম্মানুয়েল, সবাই তো বলেন নাই। আচ্ছা, আবার কালকের মতো আবারও বলি, যারা বলেছেন তাদের বলা দরকার, যারা বলেন না ইম্মানুয়েল কথাটা এবার আপনারা বলেন আর আমিও বলি। বলেন ইম্মানুয়েল। এবার সবাই মিলে একসঙ্গে বলি ইম্মানুয়েল। অনেক ধন্যবাদ। এই 3 দিন আসি, এই কথাটা আমি আপনাদের বলানোর চেষ্টা করবো, আপনারা বলেন। সবাইকে ধন্যবাদ দিই। এই সকালবেলায় সুন্দর সকাল প্রভু আমাদের দেখতে দিয়েছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই সকালবেলায় অনেক মানুষ পৃথিবীতে দেখতে পারে না, পৃথিবীর অনেক মানুষ এই সকাল দেখতে পারে না, কিন্তু প্রভু আমাদেরকে এই সুন্দর সকাল দেখতে দিয়েছেন, আকাশ বাতাস সবকিছু, পরিবার পরিজন, আর সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের হাতে আজকে খুব কম সময়, আবার কম সময়ের মধ্যে অনুষ্ঠান আদিও বেশি, আর সেই জন্য আমরা অনেক কথা বলবো না,
আমি এই সময়টি ধন্যবাদ দিই যারা আজকে সকালবেলায় এসেছেন। আমাদের নাগিরপার প্রতিষ্ঠান থেকে অনেককে আমি দেখতে পাচ্ছি, নাগিরপার প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিই। আমাদের বাগদা প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি, বাগদা থেকে আসছে। তারপরে আমি বিশালকান্দি খবর আসছে বিশালকান্দি থেকে, না বিশালকান্দি বলছি কান্দি থেকে খবর আসছে, এই জন্য ধন্যবাদ দিই। আর অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনারা যারা এসেছেন আমি সকল করব, এবং আমার পিছনে যারা বসা আছেন সে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রথমে সভা শুরু করি, এরপরে পা ধোয়ার একটি অনুষ্ঠান আছে, পা ধোয়ার অনুষ্ঠানের পরে মালার একটি অনুষ্ঠান আছে, মালার অনুষ্ঠানের পরে ধন্যবাদ মানবদান কালকে দিতে পারি নাই, আজকে নিতে হবে, ধন্যবাদ মানবদান নিতে হবে। এরপরে 2টার সময় আবার মান্ডলিক একটু সেই উপবাসকালীন তাদের অনুষ্ঠান রয়ে গেছে। সেই জন্য যথেষ্ট সময় নেই, কিন্তু প্রোগ্রামগুলো আমাদের চালাতেই হবে। আর সেই জন্য আমাকেই এই মনে করেছিলাম যে সুনীতার কাছে দেবো অনুষ্ঠান, মানে দেখলাম সুনীতার কাছে দিলে একটু তত তো অল্পতে পারবে না, কারণ তার সময় লেগে যাবে। আমি হয়তো চট করে শেষ করবো, কিন্তু তার একটু সময় লেগে যাবে, তাকে বিকেলে আমি সেই সুযোগটা দেবো। কিন্তু অল্প সময় অনেক কাজ, এই জন্য ড্রাইভার আমি হই, আমি বলবো যে কখন গাড়ির স্পিড দেবো, কখন গাড়ি স্লো করবো, সেটা আমার চেয়ে খুব ভালো বলবে না। যাই হোক, আসুন আমরা সভা শুরু করি। যারা সবাই এসেছেন কিন্তু মন নেই, আপনি সবাই এসেছেন, আপনার চেহারা চলে দেখতে পাচ্ছি, কিন্তু মনটা সবাতে নেই। আমি প্রভুকে বলবো, প্রভু যেন সেই মনগুলো খুঁজে খুঁজে এনে তার ভিতরে ঢুকায় দেয়, মন যেন এদিক ওদিক না ঢুকায়। কেননা দেহ এক জায়গায় আর মন এক জায়গায়, প্রভু কোথায় যাবে? মনের কাছে যাবে না আপনার কাছে যাবে? তাহলে প্রভু একটা যন্ত্রণায় পড়ে, তত যন্ত্রণা প্রভুর দরকার নেই, বরং প্রভুরই খাটাই যে প্রভু যার মন এখানে নাই কিন্তু তার দেহটা এখানে আছে, তুমি তার মনটাকে ধরে আবার তার মনের ভিতরে ঢুকায় দাও, যেন বের না হয়ে যায়। সেই জন্য সবাইকে অনুরোধ করবো, যেন এসেছেন যখন একটু আশীর্বাদ নিয়ে যান। 4টা দিন তো, 3-4 দিন, আজকে একদিন চলে যাবে একটু দেখতে। আর উপবাসকালীন আজকে প্রথম শুক্রবার, আমাদের অনেক পাগল পাখি উপবাস আছে, আমার অনেক পাগল পাখি হাঁটতে পারে না, এমন সমস্যা, হাঁটা চলায় অনেক সমস্যা, কিন্তু তারা ঘরেও থাকতে পারে না, কি জ্বালা! সভা শুরু হইলে ঘরেও তারা টিকতে পারে না। সেই জন্য বাক্যে লেখা আছে, সে আমাকে আসক্ত তাকে বাঁচাইব। আসক্ত থাকে, প্রভুকে আসক্ত হয়ে যান, প্রভু আপনাকে রক্ষা করবেন। কারণ জগতের পৃথিবীর কোনো কিছু এখন ভালো না, কোনো কিছুই এখন ভালো না, সেই জন্য প্রভুকে থাকি। আসুন, আমি একা কেন বাইবেল পাঠ করি, আমার সঙ্গে আমরা একসঙ্গে এই পাঠটা করি। আমার পর পরে আপনারা বলবেন, হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকক্তিতে মনোযোগ করো, মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো। কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না। এই হলো প্রভুর বাণী, প্রভুর জয় হোক। আপনি প্রার্থনা সাজান এবং প্রভু থেকে তাকিয়ে থাকেন, প্রভু উত্তর দিতে তিনি উত্তর দেবেন। বাংলা সমিতির সবাই কেউ খালি হাতে ফেরত যায় না। আসুন আমরা ঈশ্বরকে পরিপাত করি, সেই গানটা করি।
এসো আমরা প্রণিপাত করি, প্রণত হই আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু
তখন ও তখন আমার সেই আর্থিক সমাজ ও মারাঠি বড় করছে আর এই ধরে রাখতে আমাদেরকে এই গুণ ক্ষমতার অধিকারী দান করে এবং আমরা তোমার বাক্যে সন্নিহিত করো আমাদের মধ্যে সে আর্থিক জাগরণ দাও তখন জীবন যখন একমাত্র তুমি ঈশ্বর পৃথিবীতে আর কোনো ইচ্ছা নাই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যে নাম মানুষ পরিত্রাণ পেতে পারে আর তুমি সেই নাম আমাদেরকে দিয়েছো সেই যিশু নাম সেই মহাবী নাম সেই অমূল্যই নাম যে নামে তোমরা উপায় কথা বলে যে নামে মৃত্যু যাদের জীবন পায় লোহা ভাষা সেই নাম তুমি আমাকে দিয়েছো আমরা ধন্য সন্তানের অধিকার দিয়েছো আমরা আমাদের পিতা আমরা তোমার সন্তান এখানে সেই পড়ার তুমি কাজ সাধিত হয় এবং মানুষ তাদেরকে তোমার আরো আসক্ত হতে পারে বিশ্বাস করতে পারে তুমি সবার আমাকে ব্যবহার তোমার পবিত্র ইচ্ছার মধ্যে তখন আমাকে পরিচালিত করো আমরা এই বিরোধী প্রার্থনা আমাদের এই ক্ষুদ্র আমাদের রাজমাতা মুখে রাজমাতা মুখে আনন্দ করি খ্রিস্ট আমরা তোমার জন্য উৎসর্গ করি তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো লোটায় লালি ধারা বয় দুই নয়নে লোটায় লালি ধারা বয় দুই নয়নে
তোমরা সবাই বসো বসো। এই মামার দলের দলনেত্রী বা যারা আছে আমি তাদেরকে প্রথমে একটু ধন্যবাদ দিই। আর এই ধন্যবাদটা না দিলেও খারাপ লাগছে। এই মালার দলেরা এত অ্যাক্টিভ, আমি মনে করেছিলাম ঘোষণা দেওয়ার পরে ওরা উঠবে, কিন্তু দেখলাম যে পা ধোয়ানো শেষ, গান শেষ, সব এই যে মানে অ্যাডভান্স ঘোষণা আগে শুনেছি, পরবর্তীতে আবার সাইডা সাইডা আমার আনা লাগে না। এদের কাছ থেকে আমরা যেন শিখি, এদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষার বিষয় আছে। তাই সেই জন্য আমি মালার দলনেত্রী বক্তব্য যারা এসেছে আমি তোমাদেরকে আগে তোমাদেরকে ব্যবহার করুন। আমি এই সময় তোমাদের অনুরোধ করি যেন তোমরা সেই মালার গান মালা ঢুকে আগে মালা দিয়ে ঢুকে গেছে আর না তবু থাকতে বসতে Yes.
Jangan aku